মরুতীর্থ হিংলাজ বিখ্যাত ছবি, কে কে দেখেছেন? অনেকেই দেখেছেন। উত্তম কুমার, সাবিত্রী চ্যাটার্জি অভিনীত বিখ্যাত ছবি। ছবিতে হিংলাজ বলে যেটা দেখানো হয়েছে, হিংলাজ মাতা দেখানো হয়েছে, সেটা হিন্দু পুরাণ মতে 51তম সতীপীঠ। 50টা সতীপীঠ ভারতে, আর 51তম সতীপীঠ হিংলাজ কোথায়? এখনো কাগজে কলমে ওটা বালুচিস্তানে। আর বালুচিস্তান কোথায়? বালুচিস্তান এখনো কাগজে কলমে পাকিস্তানে, কিন্তু বাস্তবিকই বালুচিস্তান আর পাকিস্তানের অংশ নয়। ভৌগোলিক, রাজনৈতিক, প্রশাসনিক কাগজে যাই লেখা থাকুক, বালুচিস্তানে আর পাকিস্তানের কোনো নিয়ন্ত্রণ নেই। গত 15 দিনের ঘটনা প্রবাহ বলছে সূর্য ডোবার পর বালুচিস্তানে পাকিস্তানের কোনো নিয়ন্ত্রণ থাকে না। বালুচিস্তানে বালোচ লিবারেশন আর্মি পাকিস্তান সেনার সঙ্গে সমানে যুদ্ধে এবং পুলিশ ওখানে কার্যত নো ফ্যাক্টর হয়ে গেছে। বালুচিস্তানে পাকিস্তানের পুলিশের কোনো অস্তিত্বই নেই। কি হয়েছে? জিয়ারাতে 6 জুলাই বালোচ লিবারেশন আর্মির হামলায় পুলিশ কর্মীরা মারা গেছেন, সংখ্যা 25 জন। তাদের বিচারের দাবিতে 10 দিন দেহ কবর না দিয়ে তাদের পরিবারের লোকেরা আন্দোলন করেছিলেন। তারপর জুডিশিয়াল কমিশন বসাতে হয়েছে, কারণ পাকিস্তানের রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে পাকিস্তানের জুডিশিয়াল কমিশন বসাতে হয়েছে। তার আগের দিন 5ই জুলাই পাকিস্তানের চর সন্দেহে 5 নাগরিককে বালোচ লিবারেশন আর্মির যোদ্ধারা মৃত্যুদণ্ড দিয়েছিল, তারও জুডিশিয়াল কমিশন বসেছে। জুডিশিয়াল কমিশন এই হত্যাগুলো নিয়ে বসেনি, পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যবস্থার ব্যর্থতা নিয়ে বালুচিস্তানে জুডিশিয়াল কমিশন বসেছে। এবং পাকিস্তান কি করেছে? পাকিস্তানের সেনাবাহিনী বালুচিস্তানে শাবানে, অপারেশন শাবানে শুরু করেছে। অপারেশন শাবানে কি? অপারেশন শাবানে হচ্ছে পুরোদস্তুর যুদ্ধ। কাদের বিরুদ্ধে? বালোচদের বিরুদ্ধে। যে বালোচদের পাকিস্তান দাবি করে তাদের দেশেরই মানুষ, আর বালোচরা দাবি করে তারা পাকিস্তানের কোনো অংশ নয়। তার মানে পাকিস্তান আর্মি তাদের পার্সপেক্টিভ দিয়ে দেখলে নিজের দেশের লোকের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেনা নামিয়ে একটা জায়গা ভূভাগের দখল রাখার চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। বোঝাই যাচ্ছে বালুচিস্তানে পাকিস্তানের অবস্থা ঠিক কি। পাকিস্তানের যে NH-25 ন্যাশনাল হাইওয়ে আছে, সেখানে এখন আর কোনো পাবলিক ভেহিকেল চলে না। মানে পাকিস্তানের ওই ন্যাশনাল হাইওয়ে গিয়ে দিয়ে কোনো পাবলিক ভেহিকেল বা প্রাইভেট ভেহিকেল চলে না। কি চলে? সেনা কনভয়। এবং সেই সেনা কনভয়ও নিরাপত্তায় চলে না। ড্রোন দিয়ে এলাকা স্যানিটাইজ করে দেখে কোথাও বালোচ লিবারেশন আর্মি স্নাইপাররা লুকিয়ে আছে কিনা এসব দেখে চালাতে হয়। কারণ কয়েকদিন আগেই পাকিস্তানের লাসবেলা জেলার বেলা বন্দরে মিলিটারি কনভয়ে হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মি। এবার এই যুদ্ধটা 1947 সাল থেকে চলছে। বালোচরা কোনোদিনই নিজেদের পাকিস্তানের অংশ হিসেবে মনে করে না। 2005 সালে এক বালোচ ডাক্তারকে এক পাকিস্তানের সেনা অফিসার রেপ করেন, এবং তারপরই সেই ঘটনা পাকিস্তানের সেনাবাহিনীর তরফে চাপা দেওয়ার চেষ্টা হয়। তারপরই বালোচের সঙ্গে পাকিস্তানের পাকাপাকি বিচ্ছেদটা, মানসিক বিচ্ছেদটা হয়ে যায়, অনেকটা আমাদের পশ্চিমবঙ্গের অভয়াকাণ্ডের মতো। তারপর থেকে বালোচরা নিজেদের আর পাকিস্তানের অংশ বলে মনে করেন না, এবং তাদের মানসিক বিচ্ছেদ হয়ে গেছে, তারা পাকিস্তান থেকে আলাদা হতে চান। এবং তখন মোহাম্মদ আকবর বুকটি বলে একজন জনপ্রিয় বালোচ নেতা ছিলেন, যিনি পাকিস্তানের বালুচিস্তানের গভর্নর ছিলেন। তিনি বালুচিস্তানের স্বাধীনতার আন্দোলনে দাঁড়িয়ে পড়েন, ঝাঁপিয়ে পড়েন এবং নেতৃত্ব দিতে থাকেন। এবং মুশারফ সরকারের সেনা তাকে বুকটিকে একটা সেনা অপারেশনে হত্যা করে, এবং তারপর থেকে বালুচিস্তানের সঙ্গে পাকিস্তানের আর কোনো মানসিক যোগাযোগ নেই বললেই চলে। এখন পরিস্থিতিটা যেটা দাঁড়িয়েছে, এই লাগাতার যে বালুচিস্তান একটা রণক্ষেত্র হয়ে আছে, তাতে পাকিস্তানের শুধু ক্ষতি হচ্ছে তা নয়, তাতে পৃথিবীর দুটো সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা এবং চীন, দুটো দেশেরই ক্ষতি হচ্ছে। কিভাবে ক্ষতি হচ্ছে? প্রথমত চীন দিয়ে শুরু করা যাক। প্রথমত মানচিত্রে তাকানো যায়। বালুচিস্তানের অবস্থান হচ্ছে বিশ্ব মানচিত্রে এরকম। বালুচিস্তানের মানচিত্রের দিকে তাকানো যাক। ভারত, পাকিস্তান, বালুচিস্তান এবং ইরান খুব গুরুত্বপূর্ণ পজিশন। তার কারণ খেয়াল করে দেখুন, এই যে যুদ্ধ হচ্ছে এখন ইরানে, এই খুব গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী কিন্তু বালুচিস্তানের খুব কাছে, খুব কাছে। এবার এই হরমুজ প্রণালী দিয়ে যে তেল বেরোতো, মানে যখন যুদ্ধ সেই রকম তুঙ্গে ওঠেনি, হরমুজ অবাধ ছিল, সেই তেল, চীনের তেল, এই গোয়াদার বন্দরে আনলোড হতো। তারপর চীনে যেত কোন পথে? চীন পাকিস্তান ইকোনমিক করিডর, এই যে বানিয়েছিল চীন পাকিস্তানের সঙ্গে মিলে, এই হচ্ছে চীন পাকিস্তান ইকোনমিক করিডর।
বা সিপেক, এই চীন পাকিস্তান ইকোনমিক করিডর, এই গোয়াদার বন্দরে আনলোড হতো তেল, দিয়ে এই রাস্তা দিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে, বালুচিস্তানের মধ্যে দিয়ে, পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে দিয়ে, অর্থাৎ যেটা আইনত ভারতের ভূভাগ, তার মধ্যে দিয়ে চীনে গিয়ে পৌঁছতো। এটা চীন পাকিস্তান ফ্রেন্ডশিপ হাইওয়ে ছিল, সেটা থেকে শুরু হতো। এই চিপেক মানে এই নিজের তেল নিয়ে যাওয়ার জন্য ভারতের মতো চীনও জ্বালানি আমদানি করা জ্বালানি তেলের ওপর নির্ভরশীল, তাই জন্য তেল নেওয়ার জন্য, একটা তেল নিয়ে যাওয়ার জন্য এই একটা সিপেক বা ইকোনমিক করিডর বানিয়েছিল চীন। এবার সমস্যাটা কি হয়েছে, এই বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি কার্যত মুক্তাঞ্চল করে দেওয়ার পর চীন তো পাকিস্তানের সঙ্গে চুক্তি করেছিল, এবার চীনের এই তেল আর বালুচিস্তান দিয়ে যাচ্ছে না। চীনের যা ইনভেস্টমেন্ট হয়েছিল গোয়াদার বন্দরে সেগুলো সব বিষবাউ জলে, কারণ বালুচ লিবারেশন আর্মি চীনকে অপারেটই করতে দিচ্ছে না। চীনের যে ইঞ্জিনিয়াররা ছিলেন, কর্মীরা ছিলেন, তারা নিয়মিত অ্যাটাক হচ্ছিলেন এবং চীনের মোটামুটি ঝাঁপ ওখানে বন্ধ। কাগজে কলমে সিপেক খোলা আছে, কিন্তু বাস্তবিক সেটা বন্ধ। এছাড়া বালুচিস্তানে চীনের একটা ইনভেস্টমেন্ট ছিল, সেটা হচ্ছে বালুচিস্তান হচ্ছে বিপুল প্রাকৃতিক সম্পদের সম্ভার। এখানে প্রচুর রেয়ার আর্থ পাওয়া যায়, সোনা পাওয়া যায়, তামা পাওয়া যায় এবং ন্যাচারাল গ্যাস পাওয়া যায়। এই প্রাকৃতিক সম্পদ যেই প্রদেশের ওপর এই বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেখানকার লোকেদের তো ধনী হওয়ার কথা, কিন্তু বালুচিস্তানের মানুষরা গরিব, কারণ এই পুরো ন্যাচারাল গ্যাস তুলে নিয়ে গিয়ে পাক পাঞ্জাবের লাহোর, করাচি, পেশোয়ার এইসব জায়গার উন্নতি হয়, কিন্তু এই কোয়েটা এবং বালুচিস্তানের কোনো উন্নতি হয় না। শুধু তাই নয়, এই বালুচিস্তানের প্রাকৃতিক সম্ভার পাকিস্তান চীনকে বিক্রি করে দিয়েছিল এবং সাইন্ডাকে তামা ও সোনার খনি তুলে দেওয়া হয়েছিল চীনের হাতে। এবার চীন সেখান থেকে সোনা তুলছিল, কিন্তু বালুচ লিবারেশন আর্মির যুদ্ধের ফলে চীনের সেই সোনা এবং তামার খনি, সেটা চীনের হাতেই কাগজে কলমে রয়েছে, কিন্তু সেখান থেকে তামা আর সোনা চীন তুলতে পারছে না, তাদের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। মোটামুটি চীনের ব্যবসা এই বালুচিস্তানে বন্ধ হয়ে গিয়েছে এবং তাতে চীন আর পাকিস্তানের যে সম্পর্ক ছিল, ব্যবসায়িক সম্পর্ক, যেটাকে তারা বন্ধুত্ব বলছিলেন, একদম আয়রন ফ্রেন্ডশিপ, সেই ফ্রেন্ডশিপ এখন ভেঙে যাওয়ার মতো, মানে বালির বাঁধের মতো পরিস্থিতি হয়ে গেছে। চীন আর পাকিস্তানের সম্পর্কের সেই দহরম মহরম আর নেই, কারণ পাকিস্তান চীনকে যা প্রমিস করেছিল বালুচিস্তানের সম্পদ বিনিময়ে ভারতের বিরুদ্ধে ঝামেলার সময় চীনের সমর্থন, সেই প্রমিস পাকিস্তান রক্ষা করতে পারছে না। পাকিস্তান বালুচিস্তানকে আরেকটা দেশের কাছে বিক্রি করেছিল, সেটা হচ্ছে আমেরিকা। খেয়াল করে দেখুন, আমেরিকায় ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজের সময় আসিম মুনির এবং শেহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পকে একটা ব্রিফকেসের মধ্যে কিছু পাথর দিয়েছিলেন। সেই পাথরগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বালুচিস্তানের খনিজ, সেগুলোর মধ্যে তামা ছিল, সোনা ছিল, রেয়ার আর্থ মেটেরিয়াল ছিল, সব ছিল, এবং গ্যাস তোলার অধিকার ছিল। মানে বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ ট্রাম্পকে আসিম মুনির এবং শেহবাজ শরীফ গিফট করেছিলেন, বিনিময়ে এই উপমহাদেশের রাজনীতিতে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে রক্ষা করবে এবং ঋণগ্রস্ত পাকিস্তান যাতে ঋণ পায়, আমেরিকা সেটা নিশ্চিত করবে। এবার বালুচ লিবারেশন আর্মির আন্দোলনের ফলে আমেরিকার স্বার্থও ক্ষতি হচ্ছে। আমেরিকাকে রেকর্ডিকের তামা আর সোনার খনি তুলে দিয়েছিল পাকিস্তান, আমেরিকা যথারীতি সেখান থেকে, আমেরিকার ইঞ্জিনিয়াররা গিয়ে সেখান থেকে তামা আর সোনা তুলতে পারছে না, কারণ বালুচিস্তান একটা অস্থির প্রদেশ হয়ে রয়েছে, সেখানে পাকিস্তানের কোনো নিয়ন্ত্রণ নেই। আমেরিকার আরেকটা ক্ষতি হচ্ছে বালুচিস্তানে, যেটা চীনের হচ্ছে না। আমেরিকা তো এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধ লড়ছে এবং ইরানকে বারবার বোমা ফেলেও আমেরিকা কবজা করতে পারেনি। ইরানে আমেরিকা চায় আয়াতোল্লাহ শাসনের শেষ হোক, একটা পুতুল সরকার বসুক, ইরানের তেল আমেরিকার নিয়ন্ত্রণে আসুক, সিধা হিসেবে, এর মধ্যে কোনো পরমাণু শক্তিধরের ব্যাপার নেই। এবার কিন্তু আমেরিকার যদি ইরানকে দখল করতে হয়, ইরানকে স্থলপথে দখল করতে হবে। মজার ব্যাপার হচ্ছে, ইরান চতুর্দিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা একটা দেশ, ইরানে কোনো দিক দিয়ে স্থলভাগে ঢোকার পথ নেই। একমাত্র বালুচিস্তান হচ্ছে সেই প্রদেশ, পাকিস্তানের বালুচিস্তান, তার সঙ্গে ইরানের যে বর্ডার রয়েছে, এটা সমতল ভূমি, সোজা এই রাস্তাটা তেহরান অবধি যেতে পারে। এই সমতল ভূমি দিয়ে যদি আমেরিকা ঢোকে, তাহলে ইরান দখল করা আমেরিকার পক্ষে কাগজে কলমে সম্ভব। যদিও এই মরুভূমিতে চোরাবালি আছে বলে বিশেষজ্ঞরা বলেন, তাও এখান দিয়ে আমেরিকার পক্ষে ইরানে ঢোকা সম্ভব এবং পাকিস্তানে আমেরিকার পুতুল সরকার থাকায় আমেরিকার সাঁজোয়া গাড়িগুলো এই রাস্তা দিয়ে ইরানে ঢুকতে পারে। কিন্তু বালুচিস্তানই তো পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই।
আমেরিকা কি করে নিজের সাঁজোয়া গাড়ি এবং অন্যান্য ট্যাঙ্ক এবং অন্যান্য সব কিছু এই রাস্তা দিয়েই বা ইরানে ঢোকাবে। কারণ এখানে এই রাস্তাটা পাকিস্তানে আমেরিকার পুতুল সরকার থাকলেও বালুচিস্তান আর আমেরিকার নিয়ন্ত্রণে নেই। সেই জন্য আমেরিকা এখান দিয়ে যে নিজের সাঁজোয়া গাড়ি নিয়ে ইরানে ঢুকবে এই মুহূর্তে সেই পরিস্থিতি নেই। পাকিস্তান বালুচিস্তানকে নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়ে সেই জন্য মহাশক্তিধর দুটো দেশ চীন আর আমেরিকার স্বার্থসিদ্ধি করতে পারেনি। অর্থাৎ এই মুহূর্তে বালুচিস্তানে পাকিস্তানের ব্যর্থতার কারণে, মানে পাকিস্তান ফেল করার কারণে আরও দুটো শক্তিধর দেশ আমেরিকা এবং চীনের স্বার্থও ফেল করেছে। চীনের তেলের রুটটা একেবারে বানচাল হয়ে গেছে, আর আমেরিকা যে ইরানে পৌঁছানোর রুট খুঁজছিল সেটাও বানচাল হয়ে গেছে। একেবারে দুটি দেশের স্বার্থহানি হয়ে গেছে পাকিস্তানের প্রশাসনিক ব্যর্থতায়।